দেখো প্রথম অঙ্কটা মুখে মুখে বলো কত অ্যান্সার হবে। তো দেখো সিম্পল ইন্টারেস্ট যারা একদম নতুন সরল সুদ জানো না তারা জেনে নাও। সরল সুদ প্রত্যেক বছরে সেম থাকে, এটা একটা মাথায় রাখবে। আর সরল সুদের তোমরা মাধ্যমিকের অঙ্কে দেখেছো যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তো এটা আমাদের জানতে হবে, তো আমরা তো আর পিটিআর ইউজ করবোই না, হয়তো খুব কম ইউজ করি দেখবা তোমরা। তো আই মানে কি ইন্টারেস্ট, মোট ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত হলো মানে সুদ কত হলো। আর পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে তুমি আসল টাকাটা কত জমা রাখছো, মানে ব্যাংকে তুমি জমা রাখছো কোনো একটা টাকা, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। আর টি হচ্ছে কত টাইম ডিউরেশনের জন্য তুমি টাকাটা জমা রাখছ, ডিপোজিটের ডিউরেশন যেটা। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে আর, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, মানে কি সুদের হারটা কত পার্সেন্ট সুদে পাচ্ছ, বার্ষিক সুদের হার যেটা। ঠিক আছে। এইবার এই সূত্র ধরেই অঙ্কগুলো করা যায়, কিন্তু সূত্র থেকে আমরা শর্টকাট করার চেষ্টা করব। যেমন এক দাগ, কোনো টাকা 10% সরল সুদে 4 বছরের 4,000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত হবে, মানে সুদ সুদ হলে টাকার পরিমাণ কত। এবার আমরা কিভাবে করব। আচ্ছা, প্রত্যেক বছরে 10% মুখোমুখি করার সিস্টেম, যারা জানে মুখোমুখি করে দেবে। আমি জানি যারা জানে মুখোমুখি করে দেবে, 10,000 অ্যান্সার তারা মুখোমুখি বলে দেবে, ঠিক বলছি তো আমি যেরকম বললাম। তো দেখো 10% যদি হয় প্রত্যেক বছরে, তাহলে 4 বছরে কত পার্সেন্ট হবে, কারণ আমি বললাম প্রথমেই সরল সুদ কিন্তু প্রত্যেক বছরে সেম হয়। 4 বছরে কত পার্সেন্ট হবে। আচ্ছা আমরা সূত্রটা ভুলে যাই। এই 40% মানেই কত, সুদ। 40% মানেই বলছে 4,000। আর আসল কত পার্সেন্ট হয়, অলওয়েজ কত পার্সেন্ট হয় আসল, আসল কত পার্সেন্ট হয় 100% হয়। 100 মানে কত, এইটুকুই অঙ্ক। 4 কেটে গেল 100, তাহলে 100 গুণ 100 মানে 10,000। বলো এইবার তাহলে আমরা আই ইকুয়াল টু পিটিআর করবো না এটা করবো, বলো কোনটা করব। সময় কোনটা লাগবে, এটাই সময় কম লাগবে। তারপরে বলছি দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে। একদম সিম্পল, দেখে জটিল মনে করো না। তার মানে আমরা একদম ছোট কনসেপ্ট বুঝবো। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে, আচ্ছা তুমি 1 টাকা রেখেছো, ঠিক আছে, তুমি কত গুণ হয়ে যাচ্ছে 5 বছরে, 3 গুণ। কত ইয়ার এটা, 5 ইয়ার। আচ্ছা একটা সিম্পল জিনিস বোঝো, তুমি 1 টাকা রাখলে আর 3 টাকা হয়ে গেল, তার মানে কি 2 টাকা তুমি কি পেলে, এখানে 2 টাকা কি পেলে, 2 টাকা তুমি আয় বা সুদ পেলে। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে, তাই তো সিম্পল। তাহলে 5 বছরে যদি 2 টাকা হয়, 100-এ কত, এইভাবে করলে চলে আসবে। তাই তো দেখে নাও। এইবার এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করলে করতে পারো যে আর এর সুদের হার চেয়েছে, তাহলে আর ইকুয়াল টু কি জানি আমরা, আই, আই ইন্টু 100, তাহলে আই হচ্ছে 2 ইন্টু 100 বাই পিটি, পি তে ধরেছিলাম 1, 1 ধরেছিলাম। আর টি বলেছে কত বছর, 5 বছর। 5×20 কত হয়ে যাবে, 100। তাহলে 20×2 = 40 অ্যান্সার। অপশন নাম্বার, অপশন নাম্বার নেই, অপশন ডি। ঠিক আছে। এটা কিন্তু কনসেপ্ট, তোমরা কিন্তু দেখা মাত্র অ্যান্সার করে দেবে একদম 40%। ঠিক আছে। নেক্সট, সরল সুদে কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে, এটা বলো সেম। সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ। দেখো 4 বছর মানে কি দ্বিগুণ, মানে এইটুকু মাথায় রাখবে, দ্বিগুণ মানে 2 টাকা, 1 থেকে 2 টাকা হয়েছে, তাহলে 1 টাকা হয়েছে। আর তোমার মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে যে আই ইন্টু 100 বাই পিটি, পি এর মান তো 1, দরকার নেই 4 দিয়ে, 4×5 125%। আগের মতনই অঙ্ক, আগেরটা কনসেপ্ট, এটা কনসেপ্ট দিয়ে বুঝবো, অঙ্ক জল ভাত হয়ে যাবে। 4 দাগ, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। দেখো ঠেলা সোজা আছে, কোনো জটিল নেবে না। তাহলে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছর, এখানে টাইম চেয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হবে মানে কি, 1 টাকা রেখেছো, 2 টাকা হলো, আর দুগুণ দুগুণ হলো মানে কত পার্সেন্ট হলো, 1 টাকা সুদ হলো। এই করবে না, এই করবো না, কারণ এখানে আমার পার্সেন্টেজ দিয়েছে মানে অঙ্ক সোজা, পার্সেন্টেজ দিয়েছে মানে খুব সোজা অঙ্ক। তার মানে কি 100 টাকায় তুমি সুদ পাচ্ছ ক টাকা, অর্থ দ্বিগুণ হবে মানে কি 12 টাকা সুদ পাচ্ছ। ঠিক আছে।
এবার বলছে দ্বিগুণ হতে হবে, 100 টাকা রেখে তোমার 200 টাকা হতে হবে, ব্যাস। তার মানে তুমি এখানে সুদ পেলে ক টাকা? 100 টাকা, ব্যাস। এইবার তুমি সেই i ইকুয়াল টু পিটিআর বাই 100 যা করো করো, টি ইকুয়াল টু কি হয়ে যাবে, i ইন্টু সূত্রের 100 বাই পি ইন্টু আর, আর এর ভ্যালু কত, 12। তাহলে এবার 100 100 কেটে গেল, 100 কে 12 দিয়ে ভাগ করো, করলে 50 বাই কত আসছে, সরি 50 বাই না, ডাইরেক্ট 25 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 25 বাই, হ্যাঁ এটা তো জানো তোমরা, ওটা না করলে হয়ে যায়। তুমি যদি ডাইরেক্ট 12 দিয়ে ভাগ করো তাও হবে, যে 12 8 কত হয়, 96, তাহলে 8 বছর পেয়ে গেলে। আর রয়েছে কত, 4/12, তো 4/12 মানে কি, 12 মাসের মধ্যে 4 মাস, ঠিকই তো আছে, 12 মাস মানে তো 1 বছর, তাহলে 1 বছরের ভিতরে 4 মাস, 8 বছর 4 মাস, 8 বছর 4 মাস, অপশন ডি। ঠিক আছে, নেক্সট। এটা বোঝো তো, এই যে 4/12 কেন 4 মাস হলো, কারণ এর সঙ্গে যদি আমি 12 গুণ করেছি, 12 12 কেটে গেলে 4 মাসই হবে, তাই না, তাই আর 12 গুণ করে দেখালাম না। নেক্সট দেখো, 5 দেখ কি বলছে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? কিচ্ছু নেই, কিছু আছে বলো? দেখো 6% হারে, হ্যাঁ, কত টাকার, 900 টাকার কত বছরের সুদ, মনে করে এক্স এক্স বছর, সমান সমান এ পাশে কি বলছে, 5% হারে, দেখো পার্সেন্ট, পার্সেন্টের দুটোরই আছে তো দিচ্ছি না, 540 এর 8 বছর, ঠিক আছে। আচ্ছা এটা কেন করছি, গুণ কেন সম্পর্ক, কারণ বছর, 1 বছরে যদি 5% হয়, 8 বছরে কত হবে, 40%, তাহলে 540-এর 40%। সিমিলারলি এটাও তাই, গুণ সম্পর্ক, তাহলে এটা সমান 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 হয়ে বলেছে, তাই মিডিলে কি দিলাম, সমান সমান চিহ্ন দিলাম, ব্যাস এইটুকুই অঙ্ক হয়ে গেছে, অঙ্ক কিন্তু আর কিচ্ছু নাই। তাহলে এই দিয়ে কাটো, কত হয়ে যাবে, 6 9, 6 9 54, 90 আছে, একটা শূন্য করে দাও, একটা শূন্য করে দাও। এবার এদিকে কত আসছে, 9 10 90, এদিকে 5 2 10, 2 দিয়ে কাটলে 4 2 8, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে, এক্স ইকুয়াল টু 4 ইয়ার হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 4 ইয়ার্স অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা তোমার অপশন নাম্বার বিতে ছিল। নেক্সট 6 দাগ, 6 দাগটা করো এবার, কোন টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত, একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। দেখো 100 কে 20 দিয়ে ভাগ করলে 3 গুণ মানে কি, তোমার মাথায় চলে যাবে 1 আর 3 ডিফারেন্স 2, তাহলে 200/20 মানেই কত হচ্ছে, 10%, মুখে মুখে হয়ে যাচ্ছে। যারা আর একবার একটু বুঝতে চাও বুঝে নাও, 1 টাকা তুমি রাখছো মনে করবে, আর 3 গুণ হয়েছে মানে 3 টাকা তোমার পরিণত হয়েছে, তাহলে 2 টাকা তুমি মিডিলে কি পেলে, সুদ পেলে। তাহলে এবার যদি আমরা আর এর ভ্যালু বের করতে যাই, কি জানি আমরা, i ইন্টু 100/p, আর এখানে টি এর ভ্যালু বলেছে 20, ব্যাস কাটাকুটি করো, 5 20 100, তাহলে 5 দুগুণে 10%, অপশন সি। নেক্সট, একই আমানতের, আমানত মানে তুমি টাকা জমা রাখছো আর কি, আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণে অনুপাত কত হবে? এখানে দেখো সব যদি একই হয়, ভালো করে বুঝবে, সব যদি একই হয় তাহলে বছরের শুধু ডিফারেন্স, তাই তো, সবই তো একই এখানে, আমানত একই। দেখো পি এ পাশে, দেখো রেশিও যদি করি, পি এ পাশেও পি সেম, কি বলছে, উপর একই সরল সুদ, একই সরল সুদ মানে কি, এখানেও আই, এখানেও আই পরিমাণ সুদ, হারে প্রাপ্ত 6 বছর এবং 9 বছরের পরিমাণ অনুপাত কত, তার মানে কি এই দুটো সেম, মানে এই দুটো আউট হয়ে গেল, জাস্ট বয়সের সময়ের পার্থক্য, তাহলে ওটাই ওদের রেশিও হয়ে যাবে, তাই 2:3 হয়ে যাবে, 2:3, অপশন নাম্বার বি। ঠিক আছে, ওটাই অ্যান্সার জাস্ট। নেক্সট, কেন 3:2 হবে, কেন এখানে উল্টানোর কথা প্রশ্ন আসছে কেন, এখানে কি বলেছে এত এর সমান, এত এর সমান বলেছে কিছু, এটা তো অন্য অঙ্ক রে ভাই, এখানে সবকিছু সেম আছে, এখানে সবকিছু সেম যখন, তাহলে যে টাকাটা বেশি দিন খাটছে সেই টাকাটা বেশি সুদ পাবে না তুমি, আর যে টাকাটা কম খাটাচ্ছ কম সুদ পাবে,
তাহলে 2:3 হবে না? এটা ওই অঙ্ক তো নয়, অঙ্ক বুঝতে হবে। 1500 টাকা 4 বছরের, ওই জন্য প্র্যাকটিস দরকার। 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের 60 টাকা। সরল সুদের বার্ষিক হার কত? কিচ্ছু নেই, যে কোনো একটা করো, যে কোনো একটা করো। 4 বছরের সরল সুদ 30 টাকা। আর আর ইকুয়াল টু কি জানি আমরা? যে কোনো একটা করো, এ পাশটা করলেও হবে, ও পাশটা করলেও হবে। আর ইকুয়াল টু কত জানি আমরা? আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি। পি এর ভ্যালু বলছে 1500 টাকা আর টি এর ভ্যালু 4। ব্যাস, 2 শূন্য আউট করে দাও। 15×2 = 30, তাই তো? আর যদি 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে? কি বললাম গো? তাহলে হাফ, তাহলে হাফ মানে হাফ মানে কত? হাফ মানে 0.5%। हाफ हो जा 0.5 होता है, हाफ हो जा 0.5 होता है, तो এটা হয়ে গেল आंसर। নেক্সট, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? কিছু আছে বলো? একই রকম অঙ্ক। তো কিছু টাকা রাখছো, দ্বিগুণ হচ্ছে মানে 2 টাকা, কত বছরে? 8 বছরে। তাহলে 1 টাকা তুমি সুদ এক্সট্রা সুদ পাচ্ছ, তাই তো? সেই একই অঙ্ক, সুদের আর ইকুয়াল টু কি জানি? আই ইন্টু 100, আই বলো এই যে 1 টাকা পেয়েছো, বাই পি তো 1 ধরেছিলাম, পি আর এদিকে টি হচ্ছে 8। তাহলে 100/8 মানে কত তোমরা জানো? 12.5%। অপশন এ। বুঝতে পারছো সরল সুদের অঙ্ক কত ইজি হয়, আর পরীক্ষা একটা পাবেই পাবে। কোনো আসলে 4 বছরের সরল সুদ এত টাকা হলে কত বছরের সুদের পরিমাণ এত টাকা হবে? কিছু আছে বলো? দেখো 4 বছরের সরল সুদ এত টাকা হচ্ছে, তাহলে কত বছরের সুদ এত হচ্ছে? তাহলে এখানে তোমার কি দরকার? কত বছরের সুদের পরিমাণ? দেখো, তাহলে কোনো আসলে 4 বছর এত টাকা, তাহলে বছরে কত হচ্ছে? বছরে 88 টাকা। তাহলে এর ডিফারেন্স কত আসছে? 176। তাহলে প্রত্যেক বছরে যদি 88 টাকা করে হয়, তাহলে একে 88 দিয়ে ভাগ করবো, বোঝা যাবে তাহলে কত বছর, কত বছর হচ্ছে? 2 বছর হচ্ছে। তাহলে এখানে 4 বছর ছিল আর এখানে 2 বছর, টোটাল কত বছর হলো? তাহলে 6 বছরের সুদ। অপশন এ। নেক্সট, কোনো আসল, কি বলছে? কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে, এই অঙ্ক তোমাদের একটা আসবে, কত বছরে দ্বিগুণ হবে বলো? কিছু আছে বলো? কি সোজা অঙ্ক, দেখো তুমি 1 টাকা, তুমি 1 টাকা রেখেছো, তুমি 1 টাকা রেখেছো, ব্যাংক তোমাকে 20 বছর পরে 3 টাকা দিল, তাহলে মিডিলে তুমি 20 বছরে কি পেলে? 20 বছরে 2 টাকা সুদ পেলে। কত বছর লাগালে? 20 টাকা। এবার বলছে কত বছরের দ্বিগুণ হবে একই সুদের হার হলে? তাহলে 1 টাকা রেখে তুমি কত পাচ্ছ? দ্বিগুণ, দ্বিগুণ পাচ্ছ, তাই তো? তাহলে সুদ পেলে কত টাকা? 1 টাকা। তাই বলছে, এবার অ্যান্সার কি চাইছে? কত বছর, তাহলে বছরটা উপরে দেখলাম প্রথমে কি, তাহলে আমরা দেখলাম যে 2 টাকা সুদ পেতে কি, 2 টাকা সুদ পেতে কত বছর লেগেছিল? 2 টাকা সুদ পেতে 20 বছর লেগেছিল। এখন 1 টাকা সুদ, দ্বিগুণ মানে তো 1 টাকা সুদ হচ্ছে, 1 টাকা সুদে কত লাগবে বছর? তাহলে কাটলে কত হচ্ছে? 10 ইয়ার্স, 10 বছর। অপশন এ। বুঝতে পেরেছো? খুব সোজা অঙ্ক। নেক্সট, কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? এত পার্সেন্ট বার্ষিক দ্বিগুণ হবে, তার মানে এত পার্সেন্ট, এত পার্সেন্ট মানে কি? এত পার্সেন্ট মানে 100 টাকা তুমি রাখলে, ঠিক আছে? 100 টাকা তুমি রাখলে, সেখানে তুমি দ্বিগুণ মানে 200 টাকা উঠতে হবে। তাহলে মিডিলে তুমি কি পাবে? 100 টাকা কি পেলে? সুদ পেলে। এবার বলছে 8.75% সময় চেয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা কি জানি? সময় টি ইকুয়াল টু কি জানি? তাহলে আই পেয়েছি কত? দ্বিগুণ করেছি মানে 100 টাকা আমার সুদ পেতে হবে। আই ইন্টু 100 বাই বাই পি আর, হ্যাঁ সে তো অবশ্যই, কনসেপ্ট তো বুঝতে হবে, কনসেপ্টের জন্য কিছু না।
এই 100 কেটে গেল, এই পয়েন্টের জন্য উপরে আর একটা 100 দিয়ে দাও। এবার কাটাকুটি করো 25 দিয়ে, যেহেতু 75 আছে মানে 25 দিয়ে কাটবে, খুব সোজা। দেখো 1875 মানে 100 মানে 4 গুণ, এই 4 8 রং 72, আর 75 এর ভিতরে কটা 25, তিনটে 25, তাহলে 72 আর 3 কত হবে? 75। এই 75 ইন্টু 25 মানে 1872 হয়, আর এখানে 4 25 100। আবার কাটাকুটি যাচ্ছে, এখানে কত 3 25 75, আর এখানে 4 25 100, তো 16/3 হলো, 16/3 এলো। আর 16/3 মানে ভাগ করলে কত হবে? 3 5 15, তাহলে 5 ইয়ার। আর এদিকে কত আসছে, বাকি কত থাকছে? 3 5 15, বাকি কত? 1/3। আচ্ছা 1/3 বছর মানে একে মাসে কনভার্ট করলে কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো, কারণ 12 মাসে 1 বছর। কাটলে কত? 4 মাস। তাহলে তাহলে 5 বছর 4 মাস অ্যান্সার আসছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট দিয়ে করো, অঙ্ক জল ভাত হয়ে যাবে। নেক্সট, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য বা 720 টাকা হলো, এবং তারপর আরো 5 বছরে এত টাকা হলো। খুব সোজা অঙ্ক এগুলো। তাহলে 2 বছর যখন ছিল তখন তোমার মানে কি বলতো, সরল সুদে ঋণ নিলে 2 বছর এত টাকা হলো, মানে ঋণ মানে কি, টোটাল 720 টাকা হলো। এটা কিন্তু সুদ না, আসল আর সরল সুদ। এই দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছর এত টাকা হলো, 2 বছর এত টাকা হলো মানে কি, এর ভিতরে কিন্তু আসলও লুকিয়ে আছে, মানে এটা হচ্ছে আসল প্লাস সুদ মিলে। আর 5 বছরের জন্য যখন নিচ্ছ তখন সে আসল আর সুদ মিলে, সুদ আসল মিলে কত হচ্ছে? 1020 টাকা। এবার এখানে বছরের ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, তাহলে এই বছরের ডিফারেন্সটা, আচ্ছা, কারণ সরল মাথায় রাখবে, এই যে 3 বছরের যে ডিফারেন্সটা, যে কিসের ডিফারেন্স এসছে, আসল তো একই আছে, আসল একই আছে, ডিফারেন্সটা কিসের? সুদের ডিফারেন্স। এর প্রত্যেক বছরের ডিফারেন্স, প্রত্যেক বছর তো সুদ সমান হয় সরল সুদের ক্ষেত্রে, তাই 3 বছরে কত আসছে হিসাব করো, 720 আর 1020 মানে 300। তাহলে এক এক বছরে কত করে হচ্ছে? 3 বছরে 300 মানে এক বছরে 100 টাকা করে সুদ। কি চাইছে অ্যান্সার? যে শতকরা বার্ষিক সুদের হার। আর বার্ষিক সুদের হার জানতে গেলে আমার কি দরকার হবে? অবশ্যই প্রিন্সিপাল মানে আসল দরকার হবে, পি এর ভ্যালু। এবার দেখো, এখানে 2 বছরে 720 টাকা হয়েছে, সেখানে 1 বছরে যদি আমার 100 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 2 বছরে ক টাকা সুদ হবে আগে তাই বলো। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 1 বছরে 100 টাকা মানে 2 বছরে 200 টাকা সুদ জড়িত আছে। তাহলে সেই 720 থেকে 200 টাকা সুদটা বাদ দিলে 520 টাকা কি থাকছে আমার? আসল হচ্ছে। তাহলে 520-র ওপরে প্রত্যেক বছরের সুদ হচ্ছে 100 টাকা। যেহেতু আমার সুদের হার শতকরাই চেয়েছে, মানে 100-এ কত করলেই অ্যান্সার। ঠিক আছে, এটা করলেই অ্যান্সার। সঠিক কাজ হয়েছে তো অঙ্ক, সঠিক না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, ঠিকই যদি হয় তাহলে তো এখানে, আচ্ছা 720 আর 1020 ভিতরে ডিফারেন্স 300ই তো হয়। আচ্ছা এটা হ্যাঁ 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 হ্যাঁ, এর এটা এটা শূন্য শূন্য কাটো, দেখো এটা 19 পয়েন্ট সামথিং আসছে, তাই তো? তো ওটা 20 20 নিয়েছে। হ্যাঁ, প্রায় নিয়ে নিয়েছে, প্রায়। এরকম টাইপের অঙ্ক থাকলে ব্র্যাকেটে প্রায় দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে সবাই সবাই নাম্বার পাবে। ঠিক আছে, এটা কাটাকুটি করে দেখো, 19 পয়েন্ট সামথিং আসছে। এখানে 4 দিয়ে কাটলে কত আসছে, এখানে দেখো 4 তেরং 52, এখানে 25 আসছে, মানে 250/সামথিং, 250/13, তাই তো? তাহলে 250/13 মানে করে দাও কত আসে, তো ওই 19.23 আসছে, মানে কি ওরা সেটাকেই 20% ধরে নিয়েছে, ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওরা নিয়ে নিয়েছে জোর করে, তুমি কি করবা? 14 দাগ দেখো, কিন্তু বাস্তবে এটা থাকবে না। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। কিচ্ছু না কিন্তু, এক্স এর আসবে, ধরে নেবো এটা। এখানে কি বলছে, পি এর ভ্যালু কত বলছে? 1200। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা। আর টি এর ভ্যালু বলছে এক্স, আর এর ভ্যালু এক্স। কারণ দুটো এক্স কেন? কারণ সুদের হার আর বছরের পরিমাণ সমান, তাই টি ধরলাম যদি এক্স, তাহলে আর এরও আরো হবে আমার এক্স। ক্লিয়ার?
যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তাহলে আয়ের ভ্যালু কত বলছে? 432। তো এখানে এবার সেই ফর্মুলা ফেলে দাও। তাহলে এবার বলছে সুদের হার কত হবে, সুদের হার অ্যান্সার চেয়েছে, মানে আর এর ভ্যালু চাইছে। তাহলে আর মানে কত? এক্স। তাহলে সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু কত? আই ইন্টু 100 বাই পি, আর টি এর ভ্যালু এক্স। ব্যাস, ডবল শূন্য ডবল শূন্য আউট হয়ে গেল। 12 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। কত হচ্ছে 12 দিয়ে ভাগ দাও, 3 12 36, আর এখনো কত বাকি? 7 বাকি, 36। তাহলে দেখো এই পাশে দেখো কোনাকুনি এক্স কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কোনাকুনি এক্স গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে শুধু এক্স সমান সমান কি হয়ে যাবে? এ পাশে স্কোয়ার, ও পাশে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাই রুট 36 এর মান কত? অবশ্যই শতক 36 মানে রুট 36 মান 6। তাহলে এক্স এর ভ্যালু পেলেই আমার টি এর ভ্যালু পেয়ে যাবো, আর এর ভ্যালু পেয়ে যাবো। তাই সুদের হার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার এ। যদি বলতো কত বছর, তাও কিন্তু 6 বছর। ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালুই তো টি আর আর এর সমান, তাই 6 হবে অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিকে খুব আসে। কত বছরে 450 টাকার বার্ষিক এত পার্সেন্ট হারে সরল সুদ 81 টাকা হবে? তাহলে কি 750 টাকার এত পার্সেন্ট হারে সরল সুদ 81 টাকা? কিছু না, ওই তোমাদের গতানুগতিক নিয়ম পাল্টে দিলেই হয়ে যাবে। টি ইকুয়াল টু কি হয়? কত হয়? চলো, আই ইন্টু 100 বাই পি আর, সরি 750 টাকা, আর আর এর ভ্যালু 4.5। তো এই পয়েন্টটা তুলে নেওয়ার জন্য উপরে একটা 10 দিয়ে দাও, দিলে। এবার দেখো 5 9 45, 9 9 81। ঠিক আছে, আবার দেখো 5 9 45 মানে 50, 50 দিয়ে যদি কাটি এখানে কত হয়ে যাবে? 2, 5 দুগুণে 100, 5 দিয়ে যদি কাটো 5 2 10। টি সমান সমান কত পড়ে রয়েছে? 2 দুগুণে 4 পড়ে আছে। অ্যান্সার অপশন সি। বোঝা গেল? সোজা অঙ্ক, এই তো কিছুই নেই। কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হয়। টাকার পরিমাণ কত, মানে আসলের পরিমাণ, সে আগের মতো অঙ্ক, আগেরটার মতো। তো 4 বছরে কত হচ্ছে? 854 টাকা হয়েছে। আর 3 বছরে কত হচ্ছে? 3 বছরে কত হচ্ছে? 3 বছরে হচ্ছে 815। তাহলে এই বছরের ডিফারেন্স কত? 1। তাহলে 1 বছরে এই যে ডিফারেন্সটা এসছে 1 বছরে, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো। আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে, একটু অফ করো, ভালো হবে। তাহলে প্রত্যেক বছরে কত আসছে? 29 করে। তাহলে তাহলে যদি এবারে যে কোনো একটা জাতি এখান থেকেও আসল বের করতে পারো, এখান থেকেও আসল বের করতে পারো। তাহলে 29 যদি প্রত্যেক বছর হয়, 3 বছরে সুদ কত হবে? কত হবে? 3 নং 27 7, হাতে রইলো আমার 2, 3 দুগুণি 6 আর 2, তাহলে 29। তোমরা যদি তোমরা যদি বিয়োগও ভুল বলো তাহলে তার কিছু করার নেই, একজন 29 বলেছে বলে 29 লিখেছি। যাই হোক, তাহলে 39 যদি হয় তাহলে কত হচ্ছে? 117। বিয়োগ করলে কত হচ্ছে? 7 আর কয় দাও 15, একটা মাত্র অপশনই দেখতে পাচ্ছি, অপশন সি। ঠিক আছে, এইবার যদি 4টে বছর ধরে করতে তখন কি হতো? 1 বছরে যদি 39 হয়, 4 বছরের সুদ কত হয়ে যাবে? 854। 4 দিয়ে গুণ করতে তো 39 কে, 4 নং 36 6, হাতে রইলো আমার 3। 3 4 12 আর 3 কত হবে? 15। একটু 56 বাদ দিতে হতো, তাই না? তাই যদি দিতে তাহলে কত হতো? 6 আর কয় দাও 14, 8 দাও 14, একটা মাত্র অপশনে 8 আছে, এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই বের করে, যে কোনো একটা করলেই হতো। 17 দাগ দেখো, যদি বার্ষিক 12% সরল সুদে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে 1120 টাকা হয়, তাহলে আসল কত ছিল? কিচ্ছু না, 12% বলেছে তো। 12% মানে কি? 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 বছরের সুদ হবে 112 টাকা সুদ আসল। ঠিক আছে, এবার এখানে দেখো একদম অঙ্ক সোজা। 112 মানেই বলেছে কত? তাহলে কত গুণ? 10 গুণ বেশি, তাহলে এরও 10 গুণ করলে কত হবে? অপশন বি অ্যান্সার। এর মতো সোজা অঙ্ক হয়? নেক্সট, কোন একটি আমানত কোন একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদের দ্বিগুণ হলে
উক্ত নির্দিষ্ট সময়টি নির্ধারণ করো, একদম সেম অঙ্ক। 6.4% মানে কি? আগে ভাববে 6.4% মানে কি। কত? 25/400। 25/400, কারণ পার্সেন্টেজের জন্য 100। ঠিক আছে, তাহলে একেবারে 100 হয়ে গেল। তার মানে কি 400 টাকা যদি তুমি আসল রাখো, 400 টাকা আসল রাখছো, ক টাকা রাখছো? ক টাকা রাখছো? 400 টাকা রাখছো। তোমরা এটাকে একটা কাজ করতে পারো, আরো সুবিধা হয়ে যাবে আমার মন বলছে। তোমরা এটাকে 6.25 লিখে দাও। লেখা যায় তো 6.25? কারণ একের চার, একে একের চার মানে কত মনে আছে তো? হ্যাঁ, ওটাও হতো। একের চার মানে মনে আছে তো? একের চার মানে 0.25, তাই করলাম। তাহলে 100 টাকা রেখে তোমার এত টাকা করে তুমি সুদ পাচ্ছিলে, তাই দ্বিগুণ করলে কত হতো? 200 টাকা। দ্বিগুণ করলে কত? 200 টাকা হতো। দ্বিগুণ করলে তোমার 200 টাকা। ঠিক। তাহলে এবার বলছি উক্ত নির্দিষ্ট সময়টি কত? আর সময় মানে কি জানি আমরা? টি ইকুয়াল টু আই। আই এবার দেখো 200 থেকে 100 বাদ দিলে কত যাবে? 100 টাকা সুদ ইন্টু 100 বাই সেই একই গল্প আর কি, বুঝতে পারলে? তাহলে 6.25 দিয়ে ভাগ করলে পেয়ে যাওয়ার একটা 100 আছে। কিসের 100 আছে? আসলে 100 ধরেছিলাম তাই। এটা কেটে গেল, তাহলে 100 বাই এত করলে কত আসছে অ্যান্সার? পয়েন্টটা তুলে এখানে 100 দিয়ে দাও। 4×25 100, আর 25×25 625, আর এখানে কাটলে 4, 4 অ্যান্সার কত হলো? 16। অপশন বি অ্যান্সার। এবার যেটা তোমরা ওখানে করছিলে এটাও হবে। 400 টাকা তুমি রাখছিলে, তাই সেখানে সুদ হচ্ছিল ক টাকা? 25 টাকা করে সুদ হচ্ছিল প্রত্যেক বছরে। এটা এটা রাখলে হয়ে যাবে। 400 টাকা যদি রাখো তুমি, প্রত্যেক বছরে সুদ কত হচ্ছে? 25 টাকা। এটা যেটা ফ্র্যাকশন করেছিলাম, তাহলে দ্বিগুণ, দ্বিগুণ টাকা হচ্ছে মানে তোমার 800 টাকা হচ্ছে। তাহলে মিডিলে তুমি, মিডিলে 400 টাকা, মিডিলে 400 টাকা কি পাচ্ছ? সুদ পাচ্ছ। এই দেখো প্রত্যেক বছরে যদি 25 টাকা হয়, তাহলে মোট যদি 400 টাকা হয়, তাহলে প্রত্যেক বছর দিয়ে ভাগ করলে আমরা কত বছর সেটা পেয়ে যাবো। তাহলে কত হবে? তাহলে 16 হয়। 16×25, এটা আরো সোজা। অপশন বি আছে। নেক্সট, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা, কি বলছে? কিছু 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। তাহলে ওই ব্যক্তি কত টাকা? একদম সোজা। এক বছরে যদি 12% হয়, আচ্ছা 1 বছর যদি 12% হয়, আরে বাবা দাঁড়াও না, আর 2 বছর মানে কত? 24%। 24%, 24% মানেই হচ্ছে 450 টাকা সুদ। তাহলে আসল মানে তো 100% হয়, তাহলে 100% মানে কত? এইটুকুনি অঙ্ক। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে কয় দিয়ে দেখো। দেখো 3, 3×8 = 24, আর এদিকে 3×15 = 45। তাহলে দেখো 4×2 = 8, আর এদিকে 25। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 75। একটু আগে দেখে, তো একটু আগেই দেখে এসেছিলাম যে 75 ইন্টু 25 গুণ করলে 1875 হয়, তাই তো? তা না পারলেও আরো সোজা। 75 এর ভিতরে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4×18 = 72, মানে 1800। আর কটা 25 পড়ে আছে? 3টে 25 পড়ে আছে। 4×72 পর্যন্ত গেছে, তারপরে এখনো 75 আছে, তাই তো? তাহলে এখন 3টে 25 মানে কত? 75, তার মানে 1875। শর্টকাট জানলে হয়ে যাবে, আর নাহলে গুণ করবা। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? করবো আর? মানে কত হবে? 5 × 100, 40 বছর অ্যান্সার। সেম অঙ্ক এর আগে করে এসছি, করাচ্ছি না। হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল রিচ 5,000 আর্নস ইন 18 months at per 6% annum? বছরে 6, মানে বছরে 6% সুদের হারে 18 মাসে, মানে আমরা 1.5 বছর। 18 মাস মানে ক বছর? মানে 1.5 বছরে ক টাকা তুমি পাবে, এইটুকুই অঙ্ক, আর কিছু না। তাহলে 500 টাকার 1.5 বছর মানে কত পার্সেন্ট সুদ হচ্ছে? 9% সুদ। এটা বুঝতে পারলে কি করলাম? দেখো ভালো করে বুঝবে, 1 বছরে যদি 6% হয়, তাহলে 1.5 বছরে কত হবে? 1 বছর অবশ্যই 9%। দেখো 1 বছরে 6%, প্লাস তারপর তারপর দেখো হাফ,
হাফ বছরের জন্য 3%, টোটাল কত পার্সেন্ট হলো? 9% হলো। ব্যাস, একবার অঙ্ক চলে আসবে। তাহলে 5,000 টাকার উপরে 9% সুদ তোমার, ব্যাস 50 লিখো। তাহলে দুটো শূন্য কেটে গেল, 5 9 45, মানে 450 টাকা। অপশন নম্বর বি। আর না হলে ওই আই ইকুয়াল টু পিটিআর ওই 100 করবো, আর কি বলবো। বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ এত টাকা হয়? একই রকম অঙ্ক। 4 বছরের সুদ এত টাকা মানে কি? কত সরল সুদের অ্যান্সার কি চাইছে? কত টাকা, তার মানে 4 বছরে কত হবে? এক বছরে যদি 8% হয়, এক বছরে যদি 8% হয়, 4 বছরে 4টা 32%, আর সেই 32% মানেই কত? 136। তাহলে 100% মানে কত? বলেছি না দাদা এমন ভাবে শেখাবে, অন্য জাত থেকে ডিফারেন্স তুই পাবেই। তাই 32 সঙ্গে কত গুণ করলে? 4 গুণ করলে। দেখো 4, 4 সরি 4 না, 4 আসছে, পুরো আসবে না। যে এখানে 50 করে নিলাম, এটা 50 করে নাও, এটাকে কত করে নেবো? 16 করে নাও। ঠিক আছে, 16 করে নিলাম। দেখো আরো কাটানো, অসুবিধা নেই। 25 করে নাও, ডাইরেক্ট কেটে দেবো 4 দিয়ে। এখানে 8 করে নাও। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 কে 8, আর এদিকে 8 5 13, মানে যে 56 17। তো 17 25 সোজা দেখো, একদম সোজা। কিভাবে করেছিলাম মনে আছে তো? একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত হয়? সোজা হিসাব দেখো, একে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 4 16 হয়। তো 16 হলো, তাহলে এখনো তো 17 হতে একটা বাকি, মানে এখনো একটা 25 পড়ে আছে, তার মানে কত? 1625। অপশন নাম্বার, কই, কোন দাগ করছি আমরা, কি করছি? ও সরি, ও সরি সরি, আমি সরি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করেছি সেটা বলেছি, যেটা সেটা লিখিনি। এই 4 4 16, 4টে এসছে, আর একটা 25 পড়ে আছে, 425 হবে। অপশন নাম্বার এ। আমি বলেছি কিন্তু লিখিনি, যাই হোক। না হলে গুণ করবে, কোনো সমস্যা নেই। যদি 4% সহজে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত এত হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? একই রকম অঙ্ক, কিচ্ছু নেই কিন্তু। দেখো আসল ও সুদের অনুপাত আগে বলে, তবে টি ইকুয়াল টু চেয়েছে, টি ইকুয়াল টু কি জানি আমরা? আই, আই বলেছে কত? 2 ইন্টু 100 বাই পিটি, পি এর ভ্যালু বলছে 5, ইন্টু কি বলছে, সরি টি এর ভ্যালু আর, এখানে আর এর ভ্যালুটা লিখে দাও 4, তাহলে হচ্ছে কত? 5 20 100, 4 5 20, মানে 5 2 10 বছর। অ্যান্সার অপশন নাম্বার বি। কিচ্ছু নেই অঙ্ক, সে অনুপাত থাকুক আর যাই থাকুক। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, ঠিক আছে? সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ এত টাকা, মানে সুদ আসল, এটা সুদ আসল মানে সুদ আসল দিয়েছে এত টাকা ফেরত, ঠিক আছে? যদি শ্যাম এত টাকা ধার নিয়ে থাকে, তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? কিছু আছে বলো তো? এখানে আগে তোমাকে, এখানে তোমাকে একটা কাজ করতে হবে, আগে তোমাকে সুদটা বের করে নিতে হবে। এখানে দেখতে যে কত টাকা সুদ, সুদ পেলে মাইনাস করতে হবে, ক টাকা সুদ হলো? এটা হচ্ছে সুদ আসল। তো সুদ আসল, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমি কি পাবো? সুদ পাবো, যেটা বিয়োগ করলে কত পাচ্ছি? 3600, তাই তো? 3600 টাকা। তাহলে অঙ্ক তো হয়ে গেছে। তবে সে কতদিনের জন্য টাকা রেখেছিল, মানে কত বছরের জন্য? তাই টি ইকুয়াল টু কত হয়ে যাবে? আই, আই কত? 3600 পেলাম, সুদ। আই ইন্টু 100 বাই পি এর ভ্যালু 12,000, পি আর আর এর ভ্যালু কত পার্সেন্ট? 6%। কিচ্ছু নেই অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কে। তাহলে এখানে দুটো শূন্য আউট করে দাও, এই একটা শূন্য একটা আউট করে দাও, তাহলে কত? 3 12 36, আর একটা শূন্য আছে, 6 দিয়ে কাটলে 5 6 30। অ্যান্সার অপশন সি। অঙ্কে কিচ্ছু নেই। নেক্সট, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 51 টাকা, এইটাই তো সোজা অঙ্ক একদম, তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। দেখো কেন বেশি পাওয়া যাচ্ছে? 1% বেশি সুদ করা হচ্ছে বলে। তাহলে প্রত্যেক বছর যদি 1% বাড়ে, 3 বছরে কত পার্সেন্ট বাড়লো? অ্যান্সার এইটা। দেখো তো অ্যান্সার করে দেবো, এটা এটা অ্যান্সার। দেখো তো 3% বাড়লো, প্রত্যেক বছরে 1%, 3% বাড়লো, আর সেই 3% বাড়াটাই টাকা হিসেবে বলছে 5100 টাকা। হ্যাঁ,
তাহলে 3% ভ্যালু যদি 51 হয় 100 কত? 317 51, আর দুটো শূন্য আছে, আর এখানে দুটো শূন্য, তাহলে কত হলো? 1,70,000। বোকামি বোকামি বোকামি। কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? আচ্ছা, মাসে 1 টাকা সুদ মানে বছরে কত? এইটুকু বুঝলে হয়ে যাবে। সুদের অঙ্ক মাথায় রাখবে, অলওয়েজ বছরে বেরোয়। তাহলে বছরে 12 টাকা সুদ। ঠিক আছে, বলছে কি কোন মূলধন এত টাকা সরল সুদে মাসে, কোন মূলধন মানে টাকার পরিমাণটা চেয়েছে। তার মানে বলতে পারি কি 5% মানেই 12, তাহলে 100 মানে কত? 5 দিয়ে কাটলে পাস করি 100। এর মতো সোজা অঙ্ক আছে, 12 × 2 = 24, 240। এতক্ষণ এই টাইপের অঙ্ক অনেকগুলো করলাম, এতক্ষণ বুঝে যাওয়া উচিত, যারা বোঝে না তাদের। অপশন ডি। আমি কিন্তু বলেছি না, অঙ্ক দেখো আমার সেই ধাঁচ একই। দেখো বা এই শতকরা অঙ্কের ক্ষেত্রেও এই টাইপই করি। 17 দাগ দেখো, 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? একই অঙ্ক, এটা একবারে করবা। 4 × 15 কত? 60। তাহলে 18,440-এর 60% সুদ চেয়েছে, জাস্ট, আর কিচ্ছু না। 60% সুদ। কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও, গুণ করে এবার। 4×4 = 24, শেষে 4 আসবে, একটা মাত্র অপশনই আছে। অপশনে আর দেখার দরকার নেই, একটা মাত্র অপশন দেখো, 4×4 = 24, এভাবে ঘরে 4 আসবে, একটা মাত্র অপশন। আর করবো না, বোকামি হয়ে যাবে কিন্তু করা মানে। 28 দাগ দেখো, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1,250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিল? ব্যাস, হয়ে গেছে অঙ্ক। এখানে তোমার 12.5% আছে তো, তুমি অনুপাত করো, অসুবিধা নেই, ফ্র্যাকশন হলে করতে পারো। 12.5% মানে কত? 1/8। ঠিক আছে, 1/8 বলছে 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1,250 টাকা দেন। ঠিক আছে, কি বলছে? 4 বছর পর। এবার দেখো, তাহলে 1/8 মানে কি? প্রত্যেক বছরে 1/8, প্রত্যেক বছরে 1/8। তাহলে 4 বছরে 4 গুণ করলে কত হবে এর সাথে? 1/4 হবে না 24 হবে?